আপনি যদি ভাড়াটিয়া হয়ে থাকেন অথবা আপনি যদি বাড়ির মালিক হয়ে থাকেন, সেক্ষেত্রে ভাড়াটিয়া এবং বাড়ির মালিকদের জন্য বড়সড় আপডেট সামনে এসছে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে যদি বাড়ির মালিক একটা ছোট্ট ভুল করে তাহলে সেক্ষেত্রে পুরো বাড়ি ভাড়াটিয়ার হয়ে যেতে পারে। তো এবার থেকে বাড়ি ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়ির মালিকদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে। তো কোন বিষয় রয়েছে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তবে তার পূর্বে আপনি কি ভাড়াটিয়া নাকি আপনি বাড়ির মালিক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আপনাদের মধ্যে সম্পর্ক কেমন। আপনি যদি ভাড়াটিয়া হয়ে থাকেন তাহলে আপনার সাথে আপনার মালিকের সম্পর্ক কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যে জমি, বাড়ি, বড় বড় বাংলো, দোকান এগুলো হচ্ছে সব স্থাবর সম্পত্তি, ঠিক আছে? তো এগুলো তো চুরি হওয়ার কোনো সমস্যা নেই, কিন্তু এই স্থানগুলো যদি আপনি ভাড়ার কাজে ব্যবহার করেন বা এগুলো যদি আপনি ভাড়া দেন তবে আপনার অবহেলা আপনাকে বড়সড় সমস্যায় ফেলে দিতে পারে। আপনার স্থাবর সম্পত্তিতে যদি অন্য কেউ স্থায়ীভাবে অধিকার প্রতিষ্ঠা করে অথবা আপনার সম্পত্তি যদি দখল করার চেষ্টা করে তবে এটি আপনার জন্য দুর্ভোগ হয়ে উঠতে পারে। অর্থাৎ আপনার যদি বড় বড় বাংলো থাকে অথবা জমি থাকে অথবা দোকান থাকে এবং সেক্ষেত্রে যদি আপনি সামান্য অবহেলাটুকু করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জমি হোক, সে আপনাদের বাড়ি হোক অথবা বড় বড় বাংলো হোক অথবা দোকান হোক, সেটার অধিকার কিন্তু আপনার হাত থেকে চলে যেতে পারে। অর্থাৎ এমনটা নয় যে আপনি কাউকে জমি দিলেন, লিজে দিলেন অথবা দোকান আপনি ভাড়া দিলেন, তারপর আপনি তার কাছে সমস্ত কিছু ছেড়ে দিলেন, তো তবুও আপনার কোনো সমস্যা হবে না। এই ধারণা যদি আপনার থাকে তাহলে এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল ধারণা। অনেকেই রয়েছেন যাদের ভাড়া চুক্তি সম্পর্কে সঠিক কোনো ধারণা নেই, তবে সচেতনতায় আজকের নাগরিকরা এই বিষয়ে যথেষ্ট সতর্ক। যদি আপনার এই বিষয়ে ধারণা না থাকে তাহলে কিন্তু আপনাদের বিপদ হতে পারে। আপনাদের জমি, আপনাদের বাড়ি, আপনাদের দোকান অথবা আপনাদের বাংলো সমস্ত কিছু আপনাদের হাত থেকে চলে যেতে পারে এবং চলে গেলে তখন আপনার আইনত করার কিছুই থাকবে না। তো এই সবথেকে বড় যে জিনিসটি আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে বিরূপ দখল আইন। বিরূপ দখল আইন কি? বিরূপ দখল আইন হচ্ছে একটি বিশেষ ধরনের বিচারিক আইন। যদি কোনো ভাড়াটিয়া আপনার সম্পত্তিতে টানা 12 বছর ধরে অধিকার দাবি করে থাকে তবে আদালত তার পক্ষে রায় দিতে পারে। তাই বাড়িওয়ালাদের উচিত বাড়ি ভাড়া দেওয়ার আগে সতর্কতা অবলম্বন করা। অর্থাৎ আপনি যদি আপনার বাড়ি কোনো ভাড়াটিয়াকে দিয়ে থাকেন এবং সে যদি টানা 12 বছর থেকে সেই বাড়িতে থাকে, সেই বাড়ির দেখাশোনা করে, সেই বাড়ির ইলেকট্রিসিটি বিল দেয়, অর্থাৎ বাড়ির সমস্ত কিছু মেনটেনেন্স যদি ভাড়াটিয়া করে, তাহলে 12 বছর পরে সে যদি সেই বাড়িটির ওপরে অধিকার দাবি করে তবে আদালত কিন্তু তার পক্ষে রায় দিতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে পুরো বাড়িটি সেই ভাড়াটিয়ার হয়ে যেতে পারে। বিরূপ দখল বলতে কি বোঝে? যে ব্যক্তি 12 বছর ধরে একটি সম্পত্তিতে বসবাস করছে, সে ভাড়াটিয়া হলেও 12 বছর পর সে সম্পত্তির উপরে তার পুরোপুরি অধিকার দাবি করতে পারে। এমনকি বিরূপ দখলের মাধ্যমে সেই সম্পত্তি বিক্রিও করতে পারবে। এটা কিন্তু শুধুমাত্র বাড়ির ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বাড়ি হোক, জমি হোক, বাংলো হোক অথবা যে কোনো স্থাবর সম্পত্তি হোক, সমস্ত স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য। অর্থাৎ 12 বছর ধরে যদি একটি সম্পত্তিতে কেউ বসবাস করে তাহলে আইনত সেই সম্পত্তির উপরে তার অধিকার হয়ে যায়। সেই সম্পত্তির দাবি করতে পারবে, এমনকি সেই সম্পত্তি সে বিক্রিও করতে পারবে। বাড়িওয়ালা সামান্য ভুলের কারণে অনেক ক্ষেত্রে বাড়ি, জমি, ভাড়ায় দেওয়া দোকান হাতছাড়া হয়ে যাওয়ার উদাহরণ রয়েছে। তবে এই আইন যে শুধুমাত্র ব্যক্তিগত সম্পত্তির জন্য প্রযোজ্য, সরকারি সম্পত্তির ক্ষেত্রে কিন্তু এই আইন প্রযোজ্য নয়। তবে রিসেন্টলি সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট এসছে যেখানে কিন্তু বলা হয়েছে যে সরকারি জমিতেও কেউ যদি 12 বছর ধরে জবরদখল করে থাকে তাহলে সেই সম্পত্তিতে সে নিজের অধিকার দাবি করতে পারবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু সরকারি সম্পত্তিতেও সে তার নিজের অধিকার দাবি করতে পারবে। এই নিয়ে কিন্তু একটা রিসেন্ট ভার্ডিক্ট সামনে এসছে। তো এই নিয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। তো এই নিয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও করে দেব। তো এই সমস্যা থেকে বাঁচতে আপনাকে কি করতে হবে?
তো এই সমস্যা থেকে বাঁচতে প্রথমে বাড়ি, জমি অথবা দোকান ভাড়ায় দেওয়ার আগে যথাযথ ভাড়ার চুক্তি করুন। অর্থাৎ ভাড়ার চুক্তি করবেন, লিজ এগ্রিমেন্ট করবেন। নর্মালি 11 মাসের জন্য আপনাকে চুক্তি করতে হবে। চুক্তি শেষ হলে তা পুনরায় নবায়ন করুন। অর্থাৎ ফার্স্টে আপনি 11 মাসের জন্য একটা এগ্রিমেন্ট করুন। এগ্রিমেন্ট যখন পূরণ হয়ে যাবে, অর্থাৎ 11 মাস যখন হয়ে যাবে, তখন সেটাকে আপনি পুনরায় রিনিউ করুন। এরকমভাবে 11 মাস করে করে রিনিউ করুন এবং সেখানে চুক্তিপত্রে সম্পত্তির বিস্তারিত বিবরণ আপনাকে দিতে হবে যে আমার এই সম্পত্তির এতটুকুন জায়গার মধ্যে আমি ভাড়া দিয়েছি, বা এইটুকুনের মধ্যে আমি, বা এই ফ্ল্যাটটি আমি তাকে ভাড়া দিয়েছি, বা এই আমার জমি এতটুকুন জায়গা আমি তাকে কৃষিকাজ করতে দিয়েছি, অথবা এই আমার দোকান তার মধ্যে এই প্লটটুকুন আমি তাকে ভাড়া দিয়েছি। 11 মাসের জন্য ভাড়া এই থেকে এর মধ্যে সে তার লিজ এগ্রিমেন্টই কাজ করবে, এরপরে তার কোনো অধিকার থাকবে না। এবং যেটা আপনাকে আরও করতে হবে যে ভাড়া কিভাবে সে পরিশোধ করবে, মাসে দেবে নাকি বছরে দেবে নাকি 6 মাসে একবারে দেবে, অর্থাৎ টোটাল সমস্ত কিছু আপনাকে সেই লিজ এগ্রিমেন্টের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে লিখতে হবে। এবং এমনটা নয় যে আপনি করছেন একভাবে আপনি লিখছেন আরেকভাবে, এরকমভাবে নয়। তো আপনি যেটাই করবেন সেই অনুযায়ী আপনি লিখবেন এবং যা লিখবেন যথাযথভাবে লিখবেন এবং সমস্ত কিছু দিতে হবে। এবং এটি 11 মাসের জন্যই আপনারা করবেন এবং এটি আপনি 11 মাসের জন্যই করবেন। 11 মাস যখন শেষ হয়ে যাবে তো এগ্রিমেন্টটা ল্যাপস হয়ে গেল, তো পুনরায় সেটাকে রিনিউ করতে হবে। এরকমভাবে আপনি 11 মাস করে করে রিনিউ করুন, তাহলে আপনার সম্পত্তিতে কেউ নিজের অধিকার দাবি করতে পারবে না, সে যেই হোক না কেন। তো এই সামান্য কিন্তু কিছু একটা ব্যাপার রয়েছে, জাস্ট লিজ এগ্রিমেন্ট। এটা করলে পরেই কিন্তু আপনার সম্পত্তি বেঁচে যাবে। এমন অনেক উদাহরণ রয়েছে, এমন অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছে যে আমার জমি ও নিয়ে নিয়েছে, বা আমার জায়গা নিয়ে নিয়েছে, বা আমার বাড়িতে জবরদখল করে নিয়েছে, বা আমার জমি জবরদখল করে নিয়েছে। এমন প্রচুর কিছু আছে। মানুষের সামান্য একটা ধারণা না থাকার জন্যই এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। তো আপনাদের ক্ষেত্রেও যাতে এই ধরনের সমস্যাগুলো না হয় সেই কারণে কিন্তু আমাদের এই ভিডিওটি করা। তো বন্ধুরা, ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন যাতে আপনার মতন অনেকের কাছে এই ভিডিওটি পৌঁছায় এবং সবাই যেন এই সমস্যার থেকে তারা মুক্ত হতে পারে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।